হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, যারা ভাবতেছেন যে শুধুমাত্র ডেস্কটপের মাধ্যমেই অফ পেজ এসইওটা করা যায়, ফোনের মাধ্যমে অফ পেজ এসইও করা যায় না, তারা ভুল ভাবতেছেন। আপনার হাতে থাকা স্মার্টফোন থেকে কিন্তু আপনি আপনার অফ পেজ এসইওটা কমপ্লিট করতে পারেন। তবে আপনার ক্ষেত্রে আমি যে অফ পেজ এসইওটা যেভাবে করব সেই অপশনগুলো যদি থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনিও অফ পেজ এসইওটা আপনার ফোন থেকেই করতে পারবেন। এবং তার সাথে সাথে আমরা ডেস্কটপ থেকে কিভাবে এসইওটা করতে হয় সেটাও দেখব। তো আপনারা সবাই জানেন যে অফ পেজ এসইওটা করার আগে আমাদেরকে ট্যাগ কালেক্ট করতে হবে, আমাদেরকে ট্যাগটা রিসার্চ করে নিতে হবে এবং আমাদেরকে টাইটেলটাকে রিসার্চ করে নিতে হবে। তো ট্যাগ এবং টাইটেল কিভাবে রিসার্চ করতে হবে সেই ব্যাপারে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে একটা ভিডিও আপলোড দেওয়া রয়েছে। সেই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে রেখে দিয়েছি, সেখান থেকে আপনারা চেক করে নিতে পারেন। অথবা আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে তো আপনি আজকের যে অফ পেজ এসইওটা রয়েছে সেটা প্রপারলিভাবে করতে পারবেন। আর আপনি যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনি কিন্তু প্রপারলিভাবে কিন্তু অফ পেজ এসইওটা করতে পারবেন না। অর্থাৎ প্রপার যদি ট্যাগ এবং টাইটেল যদি না হয় তাহলে অফ পেজ এসইও করে কিন্তু লাভ। সো আগে আপনাকে ট্যাগ এবং টাইটেলটাকে রিসার্চ করে নিতে হবে, তাহলে আপনি প্রপারলিভাবে যদি অফ পেজ এসইওটা যদি করেন তাহলে আপনার ভিডিওর জন্য অনেকটা কাজে। তো চলুন আজকের ভিডিওর মূল পর্ব আলোচনা করা যায়। ওয়েলকাম ব্যাক টু আওয়ার হোম স্ক্রিন। তো বন্ধুরা, আমরা হোম স্ক্রিনে চলে আসলাম। তো কাজটি করার জন্য আপনাকে আপনার ফোনে যে গ্যালারি অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটিতে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনার যে ভিডিওটাকে আপনি এখন এসে করতে চাচ্ছেন সেই ভিডিওটাকে আপনি খুঁজে নেবেন। আপনাকে কাজটা করার জন্য অবশ্যই কিন্তু গ্যালারি অ্যাপসটাকে ব্যবহার করতে হবে, কারণ গ্যালারি অ্যাপস ছাড়া অন্য কোনো মাধ্যমে কিন্তু এখান থেকে ভিডিও এসে করা কোনোভাবেই সম্ভব না। কারণটা কি সেটা আমি এখনই দেখিয়ে দিচ্ছি, আপনারা এখনই সেটার প্রমাণ পেয়ে যাবেন। তো এখান থেকে ধরুন আমি এই যে সংটা রয়েছে এটাকে আমি এসইও করবো, তার জন্য এটার উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর যখন আপনার সামনে এরকম চলে আসবে, তো এখানে আসার পরে অটোমেটিকভাবে এই সংগুলো অনেক মোবাইলে প্লে হতে থাকে বা কোনো মোবাইলে প্লে হয় না। এখানে কিছু লেখা আসে, তার উপরে ক্লিক করে তারপর প্লে হয়। কিন্তু যখনই আপনার সামনে এরকম থাম্বনেল লেখা আসবে, তো এখান থেকে জাস্ট এই ভিডিওটাকে উপর দিকে পজ করে নেবেন। ওকে, উপর দিকে পজ করে নেওয়ার সাথে সাথে দেখুন কিন্তু এখানে অ্যাড ট্যাগ লেখা অপশন চলে আসে। এই যে মাউস আইকনটা আপনি ফলো করেন, এখানে কিন্তু একটা হ্যাশট্যাগ আছে। তো হ্যাশট্যাগের উপর আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে অ্যাড ট্যাগ। অ্যাড ট্যাগের উপরে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা নতুনভাবে একটা ট্যাগ লিখতে পারি। যে ওকে, তো আমরা আমাদের ভিডিওতে ট্যাগ ব্যবহার করার জন্য যে ট্যাগগুলো রিসার্চ করে নিয়েছিলাম সেই ট্যাগগুলো এখানে একটা একটা করে নিয়ে বসিয়ে দেবো। তো আমি প্রথমে একটা দেখাই দিচ্ছি যে কীভাবে আমরা বসাবো। তার জন্য আপনি যে নোটপ্যাডে রেখেছেন সেই নোটপ্যাডে চলে আসবেন। ওকে, আসার পর এখান থেকে একটা একটা করে ট্যাগ আপনি নিয়ে নেবেন। তো এখান থেকে একটা করে ট্যাগ আমরা কপি করে নিচ্ছি। জাস্ট কপি, দেন ব্যাক, তারপর এখানে চলে আসবে। এখানে অ্যাড ট্যাগের উপরে ক্লিক করে এখান থেকে পেস্ট করে দেবো। পেস্ট করার পর এখান থেকে এটাকে ডান করে দেবো। আমাদের একটা ট্যাগ কিন্তু অলরেডি অ্যাড কমপ্লিট। এই যে দেখুন এখানে কিন্তু একটা ট্যাগ অলরেডি কমপ্লিট। তারপর এইভাবে করে আমরা সবগুলো ট্যাগ এখানে দিয়ে দেবো। একটা ট্যাগ কমপ্লিট করার পর এখানে যে মাইনাস আইকন আছে এখানে যেন ক্লিক না পড়ে, এখানে ক্লিক করলে কিন্তু ট্যাগটা কেটে যাবে। সবসময় এখানে প্লাস অপশনে ক্লিক করবেন। দেখুন এখানে হ্যাশট্যাগ যে আসছে, হ্যাশের উপর ক্লিক করার পর এখান থেকে আবার প্লাস উপরে ক্লিক করবেন, তাহলে নতুন একটা ট্যাগ লেখার জন্য একটা অপশন আসবে। তো আমরা সবগুলো ট্যাগ এখানে দিয়ে দিচ্ছি। সো বন্ধুরা, আমাদের কিন্তু ট্যাগটা দেওয়া কমপ্লিট। তো আমরা এখানে দেখুন কয়েকটা ট্যাগ কিন্তু অ্যাড করে ফেলেছি। হ্যাশট্যাগের উপরে ক্লিক করলে দেখতে পারবেন এখানে কিন্তু কয়েকটা ট্যাগ আমরা অ্যাড করে ফেলেছি। ওকে, তো এখন এখান থেকে যদি আপনি যদি ট্যাগগুলো কেটে দিতে চান, কিছু ট্যাগ যে ট্যাগগুলো আপনার প্রয়োজন নাই সেই ট্যাগগুলো যদি এখানে অ্যাড করে ফেলেন, সেগুলো যদি কেটে দিতে চান তাহলে এখানে যে মাইনাস অপশন রয়েছে দেখুন, এখানে যে মাইনাস অপশনে ক্লিক করে দিলে ট্যাগটা কিন্তু কেটে যাবে। ওকে, তো দেখুন এখানে কিন্তু দুইটা ট্যাগ আছে, আমি অনেকগুলো ট্যাগ রাখছিলাম আর বাদ বাকিগুলো আমি কেটে দিয়েছি। তো এখন কথা হলো আমাদের ভিডিওর যে টাইটেলটা রয়েছে, এখন টাইটেলটাকে আমরা কিভাবে এসইও করব। তো টাইটেলটা এসইও করার জন্য আমরা এখান থেকে সিম্পলভাবে টাইটেলের উপরে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখান থেকে আমরা এডিট অপশনে ক্লিক করে দেবো। তারপর এখানে যে আমাদের টাইটেলের যে অপশনটা আছে এখানে এসে আমরা সবগুলোকে কেটে দেব, একদম সবগুলোকে অল করে কেটে দেব। তারপর আমরা যে টাইটেলটা রিসার্চ করে নিয়েছিলাম সেই টাইটেলটা এখান থেকে কপি করে নিব। কপি করে এনে এখানে পেস্ট করে দেব। আপনি আরেকটা কথা মাথায় রাখবেন, এখানে যে আমরা এইটা লম্বা একটা যে দাগের মতো ব্যবহার করছি এটা কিন্তু ইউনিকোডের আন্ডারে চলে যায়, যার কারণে এটা কিন্তু সাপোর্ট করবে না। তো এগুলো থাকলে আপনারা কেটে দিবেন, যখন আমরা অনলাইন এসইও করব তখন এটা ব্যবহার করতে পারবো। তো অফলাইন এসইওর ক্ষেত্রে এটা কিন্তু পিসিতে এবং ফোনে কোনোটাই কিন্তু সাপোর্ট করে না। এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। দেখা যাবে যে আপনার কিন্তু ওয়ার্নিং দেখা যাবে যে এখানে কোনোভাবে অ্যাড হচ্ছে না। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা সেভ অপশনে ক্লিক করে দেবো।
তারপর আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো। তো বন্ধুরা, আমরা কিন্তু ফোন থেকে অফ পেজ এসইওটা কমপ্লিট করে ফেললাম। এখানে আমরা ট্যাগটাও দিয়ে দিলাম, তারপরে এখান থেকে আমরা টাইটেলটাও কিন্তু দিয়ে দিলাম। তো এখন মোটামুটিভাবে আমাদের কিন্তু অফ পেজ এসইওটা পুরোপুরিটাই কমপ্লিট। তো বন্ধুরা, এখন কিন্তু আমাদের ফোন থেকে অফ পেজ এসইওটা করা কমপ্লিট হয়ে গেল। তো এবার আমরা দেখে নেব যে কীভাবে আমরা ডেস্কটপ থেকে অফ পেজ এসইওটা করতে পারি। তো চলুন ডেস্কটপ স্ক্রিনে ফিরে যাওয়া যাক। ওয়েলকাম ব্যাক টু পিসি স্ক্রিন। তো বন্ধুরা, আমরা পিসির স্ক্রিনে চলে আসলাম। তো আমি এখানে কিন্তু এই ভিডিওটা নিয়ে এসেছি। আপনার ভিডিওটা যে ফোল্ডার রয়েছে আপনি সেখানে সরাসরি চলে যাবেন, গিয়ে আপনি ভিডিওটা এভাবে ডেস্কটপে নিয়ে আসবেন, অথবা আপনি সেখান থেকেও কাজটা করতে পারেন। তো ফার্স্ট আমাদের যে কাজটা করতে হবে, আমরা যে এসইও করেছি, এসইওর যে ডকুমেন্টটা রেখেছি সেই ডকুমেন্ট আমরা ওপেন করে নেব। দেখুন এখানে আমি কিন্তু ডকুমেন্টটা ওপেন করে নিয়েছি। ডকুমেন্টটা ওপেন করার পর এখান থেকে প্রথমে আমরা আমাদের ভিডিওর জন্য যে টাইটেল আছে টাইটেলটাকে এখান থেকে কপি করে নিব। ওকে, তো কপি করার পর তারপর আমরা আমাদের ভিডিও ফাইলের উপরে মাউসটা রেখে মাউসের ডান বাটন ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে প্রপার্টিতে চলে আসব। প্রপার্টিতে আসার পর এখান থেকে জেনারেল অপশনে যে উপরে একটা বক্স রয়েছে, এখানে আমরা এই টাইটেলটা এখানে পেস্ট করে দেবো। কন্ট্রোল ভি ক্লিক করলে এখানে পেস্ট হয়ে যাবে। ওকে, তো তারপর আমরা চলে আসবো ডিটেলসে। তো আমরা এখান থেকে ডিটেলস অপশনে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে টাইটেলটাকে আবার পুনরায় দিয়ে দিতে হবে। কন্ট্রোল ভি প্রেস করলে এখানে কিন্তু টাইটেলটা পেস্ট হয়ে যাবে। দেন রয়েছে সাবটাইটেল। সাবটাইটেল জায়গায় আমরা এই টাইটেলটাকে দিয়ে দেবো কন্ট্রোল ভি প্রেস করে। তো তারপর রয়েছে এখানে স্টারের চিহ্ন, রেটিং চিহ্ন রয়েছে। তো আপনি এখান থেকে পুরোটা 5 স্টার রেটিংটা দিয়ে দিতে পারেন, অথবা না দিলেও কোনো সমস্যা নাই। তো আমি এখানে রেটিংটা দিয়ে দিলাম। তারপরে এখানে ট্যাগটা পরে দেবো। এখানে কমেন্ট অপশনে এসে আমরা এই টাইটেলটাকেই কমেন্টে আবার পেস্ট করে দেবো। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। দেন তারপর হলো আমাদের ট্যাগ। তো এবার আমরা সেই ডকুমেন্টে চলে আসবো। আসার পর এখান থেকে আমাদের ট্যাগগুলোকে সম্পূর্ণ কপি করে নেব। কপি করার পর আমরা এখানে এসে এখান থেকে আমরা ট্যাগ অপশনে ক্লিক করে এখান থেকে মাউসের ডান বাটন ক্লিক করে এখান থেকে আপনি কিন্তু পেস্ট করতে পারেন, অথবা সরাসরি আপনি কিন্তু কিবোর্ডের শর্টকাট ইউজ করতে পারেন কন্ট্রোল পি, তাহলে কিন্তু এখানে পেস্ট হয়ে যাবে। ওকে, তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে কিন্তু এসিটা কমপ্লিট করতে পারেন। দেখুন আমাদের কিন্তু এখানে এসিটা কমপ্লিট হয়ে গেল। আমরা এখানে চেক করে নিচ্ছি আমাদের সব কিছু ঠিকঠাক আছে না। তো আমাদের এখানে সব কিছু ঠিকঠাক আছে। তো তারপর এখান থেকে আমরা ওকে অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এটা কিন্তু অটোমেটিক সেভ হয়ে গেছে। তো এখন দেখুন এখানে কিন্তু আমাদের টাইটেলটা চলে আসছে। তারপর যদি আবার পুনরায় যদি চেক করে দেখি যে প্রপার্টিতে গিয়ে সব কিছু ঠিকঠাক আছে কিনা, তাহলে দেখুন কিন্তু সব কিছুই ঠিকঠাক আছে। সো এভাবেই কিন্তু খুব সহজে আপনি আপনার ডেস্কটপ এবং ফোন থেকে কিন্তু অফ পেজ এসইওটা করে নিতে পারেন। তো আশা করি আজকের পুরো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এবং কিভাবে এই অফ পেজ এসইওটা কমপ্লিট করতে হয় সেই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছে। তারপরে যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমরা আপনার সেই সমস্যার সমাধানটা করে দেওয়ার চেষ্টা করব। আশা করি আজকে এই ভিডিওটা আপনাদের কাছে অনেকটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও একটি লাইক করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জয়েন হতে পারেন। এছাড়া আপনারা যারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে চান তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন থেকে আমাদের ফেসবুকের যে পেজটা রয়েছে পেজে গিয়ে নক দিলে আমরা সরাসরি আপনাদের সাথে কনভারসেশন করতে পারবো। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্রসঙ্গ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।